আসসালামু আলাইকুম গাইস। আমার এই জীবনে প্রথম হচ্ছে এই ব্লগটা, কারণ এই ব্লগটা আমার এত ভালো লাগছে যা বলার বাইরে। কারণ আমার ছোট্ট সোনামণি আজ এই খেলার গাড়িটার মধ্যে উঠছে, তো ও বলতেছে আম্মু আমার মাথা ঘুরাইতেছে, আমি এখন কি করব। আমি ওরে এর আগে ওঠার আগে আর কি না করছিলাম যে মামুনি উঠো না উঠো না, ওর দাদিও না করতেছে যে আপু মনি তুমি উঠো না, তবু আমার মেয়ে উঠবেই, যে আমি কি বলবো। সো উঠাই যে দেখেন আমার মাইয়া কি অবস্থা, ওর মাথা ঘুরাইতে ঘুরাইতে মানে ওই শুইয়া পড়ছে ওইখানেই। যে ওরে আমি বলতেছি চিল্লাইয়া মামুনি তুমি কি নামবা নাকি এই ঘুরতেই থাকবা, তো বলতেছে না আমি এইখানেই পয়সা থাকবো যে পর্যন্ত না শেষ হয়। তো আমিও বলছি দেখেন আপনার যা ইচ্ছে হয় তাই করেন, আমার কোনো ইয়া নাই, যদি আপনি পয়রা যান আপনার মাইর লাগাবো। তো এটা বলার পরে ওই শুয়েই রইছে। এত যে বলতাছি মামুনি তুমি নামলে নামো, আমি তোমারে বইলা নামাই দেই, ওই নামবে না। ওই মনে করেন কি অবস্থা, একটা একটা পিচ্ছি মেয়ের এত জেদ থাকতে পারলে, মানে জেদ থাকতে পারে আমি বলে বুঝাইতে পারবো না। আমার মেয়ে এত জেদি একটা মেয়ে, ওরে আমি যে জিনিসটা মানা করব ওই এই জিনিসটা আরো বেশি করে করব। ওই যে কি মানে আর কোনো কথাই নাই। ওই আর দোকানেও আছে, মানে ওই ওই দোকানে যাবে না, এটাই উঠবে। মানে কি করব, আমরা একটা জায়গা থেকে ওরই খেলনা কিনতেছি, আমার বলতেছে মা আমি এই খেলনাটাই উঠবো, আমার উঠাই দাও। আমি কইটায় তো উঠতে টাকা লাগে, আমার কাছে তো টাকা নাই। তোমার কাছে টাকা নাই, আমার কাছে টাকা আছে, আমি উঠবো, তুমি আমার ওইখানে নিয়ে যাও। তো হ্যাঁ নিয়ে গেলাম, আমার দিতেছে মামুনি আমার থেকে 50 টাকা আছে তুমি নাও, আমি তবু উঠবো। তো সুন্দর করে উঠছে, উঠে এই যে দেখেন একদম মাথা টাথা ঘুরাইয়া, মানে আমার মাইয়া নামার পরে ওর মাথা ঘুরাইতেছে। আমি বকতেছি যে তোমার আমি মানা করছি না, যে ও না করছে না উঠতে, উঠলা। তারপর যখন থামছে ওই যে দেখেন কি সুন্দর করে তাকাইছে আমার দিকে।